এই অঞ্চলে শুনেছি, দেখেছি, জেনেছি যে বহু মানুষ খ্রিস্টান হয়ে গেছে। সামান্য সেবার সুরসুরিতে চাকরির জন্য একটু টাকার প্রলোভনে বহু মানুষ খ্রিস্টান হয়ে গেছে এবং যাচ্ছে। এরা হচ্ছে মুরতাদ। এরা কি মুরতাদ? এখানে পক্ষে বিপক্ষে ডানে বামে অনেক কথা আছে, ওইটা আলোচনার টপিক না, ওইদিকে আমি যাচ্ছি না। কথা হচ্ছে যে ইসলাম কায়েম হোক, আল্লাহ পাকের বিধানটা সমাজে প্রতিষ্ঠিত হোক, দিন শক্তিশালী হোক, মুসলিমদের অবস্থান শক্তিশালী হোক, এটা আসলে আমরা চাই কি না এটাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি চেয়ে থাকি তাহলে শুরুটা করতে হবে নিজের ব্যক্তি জীবন থেকে। কোন জায়গা থেকে? আকাশ থেকে লাফ দিয়ে শরিয়া বিধান কায়েম হবে না, ইসলাম কায়েম হবে না। শুরুটা করতে হবে কোত্থেকে? ব্যক্তি জীবন থেকে। ব্যক্তি জীবন থেকে শুরু করা মানেই হচ্ছে আপনাকে আগে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনের উপর আমল করতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু অর্থই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের উপর আমল করতে হবে। আর এইটা আমল করতে গিয়ে এতগুলো সাবজেক্ট আপনার সামনে আসবে, এই সাবজেক্টগুলো নোট করে রাখেন। প্রথমত তাজবিদ শিখতে হবে। কি শিখতে হবে বলেন? তাজবিদ। 2 নম্বর হচ্ছে নাজেরা, আল কোরআনের যে দ্রুত তেলাওয়াত, এতে আপনাকে পারদর্শী হতে হবে। কোরআনের যে কোনো আয়াত খুললেই যেন আপনি পড়তে পারেন, এতে আপনাকে পারদর্শী হতে হবে। এই জন্য আমাদের ওস্তাদরা বলেন যে দৈনিক কমপক্ষে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 পারা, অর্ধেক পারা করে কোরআন তেলাওয়াত করার অভ্যাস তৈরি করা উচিত। দৈনিক অন্তত 1 পারা করে করার অভ্যাস তৈরি করলে ইনশাআল্লাহ এটা আপনার খুব দ্রুত আয়ত্তে চলে আসবে। সামনে রমজান, রমজান হচ্ছে এর উপযুক্ত সময় এটাকে শিখে নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করে। এরপরে প্রয়োজন হবে কোরআনের কিছু অংশকে হিফজ করার। 3 নম্বর হচ্ছে কোরআনের কিছু অংশকে হিফজ করা। হিফজ করলে আপনার দাওয়াতের ক্ষেত্রে, পরবর্তীতে মুতাআলা করার ক্ষেত্রে, আর উচ্চতর শিক্ষা অর্জন করার ক্ষেত্রে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। যারা হাফেজে কোরআন তারা এই দাওরার পরীক্ষাতে, ইফতার পরীক্ষাতে, মিশকাতে অনেক বেশি এগিয়ে থাকে। তারা তো পুরো কোরআন হিফজ করেছে, তারা আয়াতগুলোকে ধরতে পারে, কোনটার সাথে কোনটা লিঙ্ক হতে পারে, কোনটার সাথে কোনটা লিঙ্ক হতে পারে। তো এটা আমাদের আবার একটু দেখতে হয়, আমরা আবার খুলতে হয়, ক্রস চেক করতে হয়, তারপরে আমাদেরকে মেলাতে হয়। তো হাফেজে কোরআন হয়ে গেলে ছোটবেলায় এর চেয়ে ভালো কিছু হয়ই না। এই জন্য আমি পরামর্শ দিই আপনাদেরকে যে আপনাদের বাচ্চা যাদের বয়স 7 বছর থেকে 12 বছর, এইটুক সময়ের মধ্যে তাদেরকে হাফেজ বানিয়ে ফেলেন। আল্লাহ পাক তৌফিক দান করে বাচ্চাদেরকে হাফেজ বানিয়ে ফেলেন। আগে হিফজটা করে ফেলুক, তারপরে কিতাব বিভাগে দেন আপনি, বা অন্য জেনারেল লাইনেই দেন, বা অন্য কোনো ভালো জায়গায় দেন, সেটা বিবেচনার যোগ্য বিষয়। হিফজটা করিয়ে ফেলা উচিত। 4 নম্বর সাবজেক্ট লাগবে আরবি ভাষা এবং সাহিত্য। আরবি ভাষা এবং সাহিত্য ছাড়া কেউ যদি কোরআনের কোনো আয়াত অনুবাদ করতে চায়, সেও সঠিক অনুবাদ করতে পারবে। সিম্পল এক্সাম্পল দিচ্ছি আপনাদের। একটা ধরেন রোগ সম্পর্কে আপনি জানবেন, গুগলে সার্চ করলেন, গুগলে সার্চ করে দেখলেন যে ডায়াবেটিস কি, সার্চ দিলেন, দেখবেন যে ইংরেজি দিয়ে অনেক লেখা আসবে। আসবে তো? আসবে কি না? আচ্ছা, এখন এই ইংরেজিটা আপনি পড়তে পারছেন না, এর ব্যাকরণ বুঝতে পারছেন না, এটা অনুবাদ করতে পারছেন না, তাহলে কি আপনি রোগ সম্পর্কে ধারণা পাবেন? সম্ভব? কখনো সম্ভব না। এক ভাই রোগ সম্পর্কে সার্চ দিয়েছে, মাঝখানে বাংলা কিছু লেখা আসছে, বাংলা কিছু লেখা চলে আসছে। আর এই ভাই যদি বাংলা পড়তে না পারে, তাহলে কি সেই রোগ সম্পর্কে সে ধারণা পাবে? কথা কি বুঝতে পারছেন? এক কথায় ভাষাগত যোগ্যতা না থাকলে আপনি কোরআন বুঝতে পারবেন না, কারণ কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে। সাহাবীদের যুগেও আরবি ভাষায় কোরআন নাজিল হওয়ার পরে, তাদের মাতৃভাষা আরবি হওয়ার পরেও তাদেরকে কোনো কোনো আয়াত বুঝতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শরণাপন্ন হতে হতো। যেমন রমজানে একটা আয়াত আছে রমজান সংক্রান্ত, যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু, বলেন, মিনাল খায়তুল আসওয়াদ মিনাল ফাজর। এই যে তোমরা খাও এবং পান করো, খাও পান করো যতক্ষণ না সাদা কালো সুতা থেকে সাদা সুতা আলাদা হচ্ছে। তো অনেক সাহাবী তো সুতা নিয়ে বসেছিলেন রাতের বেলা, হাতে সুতা নিয়েই ছিলেন যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা যায়, খাওয়া যাবে, এরকম চিন্তা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই মাসালা এসেছে, তিনি বললেন যে না, এখানে আসলে বাহ্যিকভাবে সুতা বোঝানো হয় নাই, এখানে দিয়ে সুবহে সাদিককে বোঝানো হয়েছে। আরবি ভাষা মাতৃভাষা হওয়ার পরেও তাদের বুঝতে সমস্যা হলো, তাফসীর জানার প্রয়োজন হলো, তাউইল ব্যাখ্যার প্রয়োজন হলো। আর আমাদের তো মাতৃভাষা আরবি না, আমাদের তো মাতৃভাষা বাংলা।
ইংরেজিও আমরা খুব একটা বুঝি না, উর্দুও তো বুঝিও না, হয়তো বুঝি কিন্তু অনেকে লিখতে পারি না, পড়তে পারি না। আর আরবি তো আমাদের তো মনে হয় আলিফও আমরা বলতে পারি না ঠিক মতো। আরবি ভাষার সাহিত্যের আলিফের যে জ্ঞান সেটাই আমরা আসলে বুঝি না। তো এই কারণে আরবি ভাষা এবং সাহিত্যের কিছুটা গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কোরআনের তাফসীর করা খুব মুশকিল, অর্থ বলাও খুব মুশকিল। এবং দিনের খেদমত, দিনের জন্য বড় পরিসরে কাজ করা, দিন প্রতিষ্ঠা করা, এগুলো অনেক বড় বিষয় হয়ে যাবে, এটা অসম্ভব পর্যায়ের বিষয় হয়ে যাবে। এখন আপনাদের জন্য সহজ করে দিচ্ছি যে কোন কোন কিতাবগুলো মোতালা করলে আপনারা আসলে আরবি ভাষা এবং সাহিত্যে দক্ষতা অর্জন করতে পারবেন। প্রথমে আপনাদেরকে এসো আরবি শিখি এই কিতাবগুলো পড়তে হবে। এসো আরবি শিখি 3 খণ্ড, এসো সরফ শিখি, এসো নাহু শিখি, এসো কোরআন শিখি, এরকম অনেকগুলো কিতাব এখন চমৎকার করে বাজারে চলে আসছে। এমনকি এসো বালাগাত শিখি পর্যন্ত এসেছে। মিজান মুনসাহেব নাহু সরফের এই কিতাবগুলো যখন আপনি পড়াশোনা করবেন, এবং এই পড়াশোনাগুলো কখনো একা একা করা যাবেই না, ওস্তাদ তো লাগবেই মাস্ট। ওস্তাদের কাছে গিয়ে, সোহবতে গিয়ে যখন আস্তে আস্তে এই পড়াশোনাগুলো আপনি করে ফেলবেন, তখন ইনশাআল্লাহ কোরআনের যে কোনো আয়াত আপনার সামনে তেলাওয়াত করা হলে আপনি খুব সহজেই অর্থ বুঝতে পারবেন। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখন হাত তুলেন দেখি কারা কারা এর বাংলাটা বুঝতে পারছেন, এটার অর্থটা বলতে পারবেন। মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে কারা কারা এই যেটা আমি বললাম আরবি, এটার অর্থ বলতে পারবেন? কে হাত উঁচু করেন দেখি। সামনের মধ্যে কেউ একজন, আমাদের সামনে যারা বসে আছেন। দেখেন, লজ্জার কিছু নাই, লজ্জার কোনো কারণ নাই। আমি একটা আরবি আয়াত বলেছি, এটার অর্থ কে বলতে পারবেন? হাত উঁচু করেন দেখি। পারবেন কেউ? না পারলেও লজ্জার কিছু নাই। এখন কথা হচ্ছে, আমি আল কোরআনুল কারীমের ৬০০০, আমার দিকে মনোযোগ দেন, ৬২৩৬টা আয়াতের মধ্যে ৬০০০ কি বললাম ২৩৬টা আয়াতের মধ্যে একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কয়টা? আবার বলি, ৬২৩৬টা আয়াতের মধ্যে আমি আপনাদের সামনে কয়টা তেলাওয়াত করেছি? একটা। সেই একটা আয়াতের অর্থ আমাদের এখানে ৯৯% মানুষ বলতে পারলো না। আরো ৬২৩৫টা আয়াত তো পড়েই আছে। তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছে, যারা আল্লাহ বিশ্বাস করে, যারা রাসূলে বিশ্বাস করে, কোরআনকে সর্বশেষ গ্রন্থ হিসেবে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে স্বীকার করে, যাদের পরকালে জান্নাতে যাওয়ার ফিকির আছে, জাহান্নাম থেকে বাঁচার ফিকির আছে, তারা কোরআনের একটা আয়াতের অর্থ বলতে পারছে না। আপনারা কি আমাদের জাতিগত দৈন্যতাকে বুঝতে পারছেন আমরা কোন জায়গায় আছি এখন? আর এই আয়াতটা যদি সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করা হতো, একজন সাহাবীও বাকি থাকতেন না যিনি এর অর্থ বলতে পারতেন, তাই না বিষয়? এই আয়াতটা যদি মদিনার সেই 1400 বছর আগের মসজিদ নববীর সামনে তেলাওয়াত করে বলা হতো, সাহাবীরা কারা আছো এই আয়াতের অর্থ বুঝতে পারছো কিনা, এমন একজন সাহাবীকে পাওয়া যেত যারা এই আয়াতের অর্থ বলতে পারতেন না? পাওয়া যেত? এই আয়াতের অর্থ ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আনসার সাহাবীরা হাজার হাজার, মুহাজির সাহাবীরা হাজার হাজার, তারা পারতেন কিনা? তো যেই জাতি কোরআনকে এইভাবে মূল্যায়ন করে নাই, সেই জাতির অবস্থা এখন যা আছে ভবিষ্যতে আরো খারাপ হতে পারে। আর যে জাতি কোরআনকে মূল্যায়ন করেছে, আল্লাহ পাক তাদেরকে অর্ধেক বিশ্বের শাসন ক্ষমতা দিয়েছেন। যতই আইওয়াশ করেন, শোডাউন করেন, আর যাই করেন, কোরআনের কাছে যতক্ষণ আসতে পারছেন না, আল্লাহ পাক আমাদের কপাল থেকে এই জিল্লতি লাঞ্ছনা সরাবেন না। লিখে রাখেন কথাটা। কোরআনের কাছে যতক্ষণ পর্যন্ত আসছেন না, এর হক আদায় করছেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকদীর থেকে জিল্লতি সরাবেন না। এমন হতে পারে এক জালেম চলে গেছে, আরেক জালেম আসছে।